পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করছেন, আত্মা কে পায়? ঠাকুর বললেন, যার আত্মিক সম্বেগ আত্মাকে বহন করে সেই আত্মাকে পায়, আত্মাকে বুঝতে পারে, দেখতে পায়, অনুভব করতে পারে। তাই আত্মিক সম্বেগ থাকতে হবে। এই আত্মিক সম্বেগ সবারই এক নয়। সম্বেগের বিভিন্নতার জন্য আলাদা আলাদা মনে হলেও প্রত্যেকের সংহত নিখুঁত নাও হতে পারে, এটাকে প্রপার ভিউ সেই জন্যে পাওয়া যায় না। কিন্তু সূর্যকে কতজনে কত রকমভাবে দেখে। কেউ শিশিরের মধ্যে দেখে, কেউ আতসী কাঁচ দিয়ে দেখে, সূর্যের আগুন দিয়ে আবার কাগজ পুড়িয়ে দেয়। কেউ খালি চোখে দেখে, তো কেউ ভোরবেলায় দেখে, তাকে প্রণাম করে অর্ঘ্য নিবেদন করে। ঠিক তাই, যার যেমন আত্মিক সম্বেগ, সে তেমনভাবে আত্মাকে প্রকট করে দেখতে পারে কত রকমে। তবে তার একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আত্মা হচ্ছে গতি, চলন শক্তি, এ থেমে থাকে না। সেটা সকলের আত্মাই সমান। আমাদের শরীরে কখনো কুচিন্তা ও কুপ্রবৃত্তি আসে, এর থেকে প্রতিকারের উপায় কি ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, প্রবৃত্তি যে চায় তা সে প্রবৃত্তির পথেই চলে, আর প্রবৃত্তি নিয়ে চিন্তা ভাবনা করে মনে মনে, সুযোগ পেলে উপরে, ওতেই তাতে সে অভিভূত হয়ে পড়ে। কিন্তু যে সত্তাকেই চায়, সে ইষ্টের পথেই শুধু চলে, ইষ্ট প্রসঙ্গই ভালোবাসে, এবং সেই চলাটাতেই সে লেগে থাকে, তখন ইষ্টের উপরে তার লোভ হয় এবং ইষ্টের প্রতি টান গজায়। তাই সব সমস্যার সমাধান হয়ে যায়। এটা এমন কিছু কঠিন কাজ নাই। এক তুড়ি মারলেই সমস্ত প্রবৃত্তির চলন থেকে ইষ্টের চলনে সে পরিবর্তন করে দিতে পারে। আর তার সারাটা জীবন প্রবৃত্তির ধারে কাছে কোনো আলাপ আলোচনা ইচ্ছা প্রবৃত্তি হলেই সেখান থেকে একেবারে বিপরীতমুখী 90 ডিগ্রি ঘুরে যেতে হবে। তাহলে সেগুলো কখনো তাকে আর জ্বালাতন করবে না। ঠাকুর বললেন, রেলওয়ের ক্রসিং দেখেছেন আপনারা? একটা রেল লাইন জানলার ধারে যখন বসে বসে দেখবেন যে ঠিক ডান দিকের লাইনটাই চলছে, চলতে চলতে এক মুহূর্তে একেবারে বাঁ দিকে লাইন কেটে চলে গেল। সেই ইচ্ছা শক্তিটা, আমাদের দেখাটা, সে লাইনটা পড়েই থাকলো, সেটার উপর দিয়ে আর ট্রেন গেলই না। ঠিক মনের গতিটাকেও তেমনভাবে কন্ট্রোল করতে হবে। যেই মুহূর্তে প্রবৃত্তির গন্ধ পাবেন, টের পাবেন, সেইখান থেকে একেবারে ঘুরিয়ে দেবেন, নিয়ে অন্য পথে, ইষ্টের পথে, সত্তার পথে, ভালোর পথে নিয়ে চলে যাবেন। তাহলে আপনার ট্রেন কখনো আর খারাপ পথে যাবে না। এই বেঁকে বসতে হবে, সেইভাবে নিজেকে পরিচালিত করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। বৃত্তিমুখী মনটাকে ইষ্টের দিকে ফিরিয়ে দিতে হবে। এই প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করা যখন চেষ্টা করি, আবেগ নিয়ে ইষ্টে সক্রিয়ভাবে অন্তর্রাশি হতে চেষ্টা করি, সেই ভাব ইষ্ট বা গুরু সব
তা দর্শন করেন, দেখেন, অনুভব করেন। তাই গুরুকে বাদ দিয়ে কিছুই হয় না। ইচ্ছা পূরণের সব আবেগ তাঁর চরণে সমর্পণ করতে হয়। আমি যেন লিপ্ত না হয়ে পড়ি প্রভু, তুমি আমার হাত ধরে, এই কুপ্রবৃত্তি মানসিকতা এলেই যেন তুমি আমার হাত ধরে ঘুরিয়ে দাও। এই প্রার্থনা তিনি মঞ্জুর করেন। সদিচ্ছার, তাই বলা হয় সদিচ্ছার কোনো মৃত্যু নেই। মানুষ যদি সৎ পথে চলতে চায় এবং কাতরভাবে প্রার্থনা জানায় সেই মুহূর্তে, তবে তিনি তার মানসিকতা চেঞ্জ করে দেন। মানুষ কুপথে চলে কোনো রস পায় না, বাঁচার রসদ পায় না। আনসাকসেস, অকৃতকার্যতা এবং ডিপ্রেশন তাকে ঘিরে ধরে। তখন ওই যা নিয়ে সে ছুটে, সেই মেয়ে মানুষের পিছনে ছুটবে, আর মেয়েরাও পুরুষের উপরে লোভ করে। এই কুচিন্তা তাকে পেয়ে বসে, ইষ্টের পথ বন্ধ হয়ে যায় তার। মনের উপর নানা তরঙ্গ আসবে, মনকে তো দাবিয়ে রাখা যায় না। কিন্তু যা কিছু খারাপ চিন্তা আসে, ওগুলোতে খেয়াল রাখতে হবে, আমি যেন বিভোর হয়ে না পড়ি। খারাপ চিন্তা এলেই তাকে 3 লাথি দিয়ে ভাগাতে হবে, আর ইষ্টের পথে ঘুরিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, খারাপ চিন্তা এলেই তুমি পচে যাবে কিন্তু, আর ভালো চিন্তায় সুফল পাবে। তবে কোন পথে যাবে মন? মনের হ্যান্ডেল ঘুরিয়ে দাও। না ঘোরাতে পারলে পরমপিতার উপরে ন্যস্ত করে দাও, প্রার্থনা জানাও, তিনি তখন তোমার হাত ধরে ঘুরিয়ে দেবেন। আভিজাত্য কথাটা কি ঠাকুর? আপনি বারবার বলেছেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে তার বংশ দেখতে। এই বংশ কি আভিজাত্য? শ্রী শ্রী ঠাকুর বললেন, আভিজাত্য ভালো, কিন্তু জাত অভিমান ভালো নয়। এই আভিজাত্য মানে আমার উৎস পূর্বপুরুষ, তাদের সৃষ্ট আমি। আমি যতখানি হৃদ্য হয়ে উঠব সবার কাছে, ততই আমার পিতৃপুরুষগণ গৌরবান্বিত মনে করবেন। তাই আমার তেমনতরভাবে চলা উচিত, বলা উচিত, ব্যবহার করা উচিত, তাতে আমার পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হবে, গৌরব বোধ করবেন। আমার পিতৃপুরুষের মুখ উজ্জ্বল করব আমি। আর জাত অভিমান নিয়ে যদি তুই শালা মুচি, আমি শালা বামন, এমনতর ভাব নিয়ে চললে ও তো অহংকারের পরিপোষক, সেটাকে আভিজাত্য বলে না। নিস্ত্রগুণ্যা মানে কি? নিস্ত্রই গুণ্যা, গুণ্য ভাবা অর্জুন বলা হয়। অর্থাৎ নিস্ত্রগুণ্য মানে যা কিছু আমরা জানি, করি, সত্য, রজ, তম, এই 3 গুণের মধ্য দিয়েই করি। কিন্তু এর মধ্য দিয়েই সবখানি পাওয়া যায় না। তা পেতে গেলে এরও পারে যেতে হবে। কিন্তু কেউ যদি তার পারে যায়, সে যে ওই গুণগুলোকে উপেক্ষা করবে তার কোনো আর উপায় থাকে না। ধরুন, অহৈতুকী ভক্তি বৈধী ভক্তির বাইরে, কিন্তু অহৈতুকী ভক্তি যার আছে সে কিন্তু বৈধী ভক্তিকে ডিসকারেজ করে না। নিজের চলনও তার বৈধী ভক্তির বিরোধী হয় না। বৈধীটাকে নষ্ট করলে বৈধী বিনায়কটা ভেঙে যায়। বৈধী ভক্তি মানুষকে ওই অহেতুকী ভক্তির তীরে নিয়ে যেতে পারে। হয়তো তা অগ্রগতির ধাপ মাত্র। আপনি আমাকে খুব ভালোবাসেন, এত ভালোবাসেন যে তার থেকে
ছেলে বউ দুনিয়ার কোনো কিছুই তার তুলনা করা যায় না। সেটা আপনার বুদ্ধি করা কিছু না। তিনি সেই জন্যে ভালোবেসে না পেরেই না থাকতেই পারেন, সেই কারণে ভালোবাসেন। এটি আসল নিরেট ভালোবাসা। সেটা হলো নরমাল ফ্লো অফ ইয়োর লাইফ আর্জ, আপনার জীবন আকুতির স্বাভাবিক গতি, অর্থাৎ যোগাবেগ। এই যে ভালোবাসা, এটা অহেতুকী ভালোবাসা, কোনো স্বার্থ শর্ত নিয়ে নয়। এটাকেই বলা হয় বৈধী ভালোবাসা। কিন্তু তাই বলে ভালোবাসা বিধির বৈরীও নয়, অন্যান্যদের প্রতি ভালোবাসার বিরোধিতা করে না। আপনার এই ভালোবাসা মানুষের বৈধী ভালোবাসাকে পুষ্ট করে তোলে। বরং সকলের প্রতি ভালোবাসা থাকলে সে ইষ্টের প্রতি ভালোবাসার তুঙ্গে হয়ে উঠতে পারে। ধর্ম এবং বিজ্ঞান, এই দুটো কি? ধর্ম মানে যা সত্তাকে ধরে রাখে, আবার বস্তুত্বকে যা ধরে রাখে তাই হচ্ছে বিজ্ঞান। তাহলে ধর্ম সত্তাকে ধরে রাখে, আর বস্তুর বস্তিত্বকে ধরে রাখে, সেটাই বিজ্ঞান। এই বিজ্ঞানকে আমরা পালনী পোষণী করে বিনয়িত করে বাদ দেওয়া, সেখানে আসে ধর্মের প্রয়োজন। বহু মানুষ ভুল করে ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞানকে প্রমিনেন্ট করতে চায়। ঠাকুর বললেন যে ধর্ম বিজ্ঞান বিশেষ রূপে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে বারবার বৈজ্ঞানিকরা যে জিনিস আবিষ্কার করে, আচ্ছা, এবার আমি কথা বলছি ঋষিরা তো শুনতে যাচ্ছে না কথাটা। দাদা মিউট করুন। ঋষিরা তেমনি ধর্মের মাধ্যমে বারবার সাধনা দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করে যে বিশেষ জ্ঞান অর্জন করে, সেটাই ধর্ম। তাই সত্তার জাগরণের দ্বারা, সাধনার দ্বারা ঈশ্বরের সঙ্গে যোগসূত্র রক্ষা করে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে ধর্ম পালন হয়। আর বস্তুকে পরীক্ষা নিরীক্ষার দ্বারা যে বিশেষ জ্ঞান অর্জন করা হয়, তাকে বিজ্ঞান বলা হয়। বস্তুত দুটোই বিশেষ জ্ঞানের অধিকারী হয় মানুষ। মানুষের ভগবানের সঙ্গে আকর্ষণ বিকর্ষণের ব্যাপারটা কিরকম? শরীরের দুটি সেল এর মধ্যে যেমন আকর্ষণ অর্থাৎ অ্যাট্রাকশন এবং রিপালশন অর্থাৎ বিকর্ষণ থাকবে, মানুষের ভগবানের সঙ্গে অ্যাট্রাকশন এবং রিপালশন এর ব্যাপারটা কিরকম? ঠাকুর বলছেন প্রবৃত্তি অনুসায়নী গতি যেটা, সেটা রিপালশন বা বিকর্ষণ। আর সাত্ত্বিক অনুদীপনী প্রবৃত্তি যাদের, তাদের থাকে অ্যাট্রাকশন, আকর্ষণ। প্রত্যেকটা সেলের মধ্যে পজিটিভ, নেগেটিভ, রিজি এবং রিচি, এই দুটো পয়েন্টই থাকে। এদের মধ্যে অ্যাট্রাকশন এবং রিপালশন, আকর্ষণ এবং বিকর্ষণ দুই আছে। এই রিপালশন বা বিকর্ষণ যেখানে সেম চার্জ, সেখানে আমরা আকর্ষণ এবং বিকর্ষণ অর্থাৎ বিরহ, আমার প্রিয় আছে, আমি আছি, তার সান্নিধ্যে গিয়ে তার মতো হতে চাইলে এটাকে বিকর্ষণ বিরহ। তখন প্রাণ কেঁদে ওঠে, বুঝতে পারি তাকে, বুঝতে পারি যে তিনি অনন্ত, তার শেষ নেই। প্রকৃতি সংখ্যায়নী প্রকৃতি, কালী বা কাল যাই বলি না কেন, আপনি আপনার স্ত্রীতে আকৃষ্ট হলেন, সন্তান হলো, সংখ্যায়িত হলেন, কিন্তু ছেলে বা সন্তান হয়েও আপনি আপনি আছেন।
আপনার কোনো ক্ষয় লয় কিছুই হয়নি, তার ব্যত্যয় হচ্ছে না। একটা প্রদীপ থেকে যেমন বহু প্রদীপ জ্বালানোর ফলেও তার আগুন কমে যায় না, তেমনি নৈর্ব্যক্তিক ঈশ্বর অর্থাৎ ইম্পার্সোনাল গড এবং কনসেন্ট্রিক সুকেন্দ্রিক রকম একই। তিনি সত্তা অনুযায়ী বশী, বৃত্তি বশীভূত নন। তিনি সত্তায় কনসেন্ট্রেট থাকেন। প্রতি জীবনকে তিনি রক্ষা করে চলেছেন। এইটি হচ্ছে সত্তাপোষণী ধার্মিক ব্যক্তির লক্ষণ। যত দান করবে, যাজন করবে, তত বাড়বে, আর নিজের কোনো ক্ষয়ক্ষতি হবে না। জীবের এত কষ্ট কেন ঠাকুর? ঠাকুর বললেন, প্রবৃত্তিতান্ত্রিকতা ও সত্তাতান্ত্রিকতা দুই রকমের চলন আছে মানুষের। এর মধ্যে মূলে আছে জৈবী সংস্থিতি। আমি হয়েছি ইচ্ছা করে, সেই আমির মূলে আবার তিনি আছেন বলে আমি আছি। সে মানুক আর নাই মানুক, এটাই চিরন্তন সত্য। সে দীক্ষিত হোক আর নাই দীক্ষিত হোক, সে সত্তাকে, ভগবানকে, ইষ্টকে না মানলেও তিনি ঈশ্বরের সন্তান, আর মানলেও তিনি ঈশ্বরের সন্তান। বৈষ্ণব শাস্ত্র বলে জীব কৃষ্ণের নিত্য দাস, একেবারে ঠিক। সে দীক্ষিত হলেও না দীক্ষিত হলেও তিনি প্রাণন্দীপনা, তিনি আমাদের সত্তা। সত্তা প্রবৃত্তি নিয়ে সংস্থিত। যখন আমরা প্রবৃত্তিমুখী, তখনই আমরা কষ্ট পাই। আমি আমার যা কিছু সৃষ্টি করছি, তা না হয়ে যদি ভুগতাম না, সেই জন্য বলে জগন্নাথের হাত নেই। জীবের শেষ পরিণতি কি? শেষ পরিণতি তিনি। যথা গচ্ছতি সাগরম আকাশাং পতিতং তৈব যথা গচ্ছতি সাগরম, ভাগবত। অর্থাৎ আমাদের সকলের সৃষ্টি হয় ওই জল থেকে, আবার আমরা নিজের নিজের কর্মধারায় বাহিত হয়ে নদী নালা হয়ে সমুদ্রে পড়ে আবার জলাশয়ে মিশি। ঠিক জীবনের গতিও তেমনি। শেষ পরিণতি তিনি। তবে আমাদের করণীয় কি? ঠাকুর বললেন, ঠেকবো, শিখবো, আবার বৈশিষ্ট্যের ভেতর দিয়ে তাকেই যেন অনুসরণ করি, তার আদেশ নির্দেশ পালন করার চেষ্টা করি। আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না। তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর, আর তিনি যেমন ভাবে চালাবেন তেমনি চলবো, সেইটি তার লীলা। ইচ্ছা করে করেছি, তবে আমি ভুগবো না। যে সমস্ত কর্ম করে রেখেছি, তার ফল হিসাবে তো ভুগতে হবে। ভুগলেই ঈশ্বরকে দোষারোপ করব না। আমরা যে কর্মফল ভোগ করি, সেগুলি মানুষরূপী ঈশ্বর ভোগ করে। আমি করছি এটা জানলে মানুষ আর লীলা হয় না। বারবার আমি, আমার, এই কর্মের দায়িত্ব যদি আমরা পরমপিতার উপর চাপিয়ে দিই, তাহলে কিন্তু ফল এড়োতে পারবো না। সব তিনি, এই ভাব নিয়ে আমিত্ব কেটে যায়, তখন আর দুঃখ ভোগ হয় না। তখন মনে হয় সব তার ইচ্ছা। হাসি মুখে বরণ করে নেওয়া, মেনে নেওয়া। এই কষ্টকে সুখপ্রিয়তা, ক্লেশ ও সুখপ্রিয়তা এসে যায়। এই বোধ যদি আসে যে আমার যা কিছু দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, পরিবার, বাড়ি ঘর, যা কিছু সব তিনি, সব তাঁর। অতএব যা কিছু তিনি দিচ্ছেন সব ঠিক আছে। তখন আমি দুঃখে কাতর হই না। এই দুঃখ ক্লেশপ্রিয়তাকেই
মানুষ হাসি মুখে বরণ করলে দুঃখ দুঃখিত হয়ে বিদায় নেয়। মানুষের জীবনে আর দুঃখ আসে না। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় জয়গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে আত্মিক সম্বেগ থাকলে আত্মাকে পাওয়া যায়। আত্মা গতিশীল, বৃত্তিমুখী চলনে চললে আমরা ইষ্টের পথে চলতে পারবো না। স্বার্থ ছাড়া ভালোবাসা বৈধী ভালোবাসা, যা সত্তাকে ধরে রাখে তাই ধর্ম। সত্তাপোষণী ধার্মিক লোকের লক্ষণ কি তা সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। প্রবৃত্তিমুখী চলনে চলার জন্যই আমরা কষ্ট পাই। তার ইচ্ছাই মঙ্গল, তার চলনে চললে আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবারের নিরেও শান্তি, স্বস্তি, শ্রীবৃদ্ধি আপনার পরিবারের জন্য আমরা সবাই মঙ্গল কামনা করি। পরমপিতা রাঙারাতুল চরণে আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন সুশ্রী সূর্যা খাড়ামা। জয় গুরু, তারপরে মীরা মা। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু মা।